আর অধীর রঞ্জন চৌধুরী যিনি সাংসদ ছিলেন, এবার ভোটে হেরে গেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তার মন্তব্যে ইতিমধ্যেই জল্পনা তিনি কি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চান। দেখুন কি বললেন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। সরাসরি চলে যাব প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, খাড়গেতেই তার রাগ, অধীরের রাগ কি খাড়গের ওপরেই? যত তিনি বলে যাচ্ছেন খাড়গে যবে থেকে সভাপতি হয়েছেন, সব রাজ্যের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তাকে কি কাজ করতে দেওয়া হচ্ছে না? দেখো, প্রথমে দুটো বিষয় তোমাকে বলি, যে এক হচ্ছে গিয়ে জল্পনা, আর দুটো বিষয় হচ্ছে নিয়ম। নিয়মটা কি, যে যখনই কখনো প্রদেশ কংগ্রেস সভাপতি বা যখন কংগ্রেসের যে সভাপতি হওয়ার পর বাকি জায়গাগুলো অর্থাৎ প্রদেশ সভাপতি সেই কমিটিগুলো কিন্তু ডিজলভ হয়ে যায় এবং সেখানে অস্থায়ীভাবে কাজ করতে হয় যে প্রদেশ সভাপতিদেরকে। কিন্তু যেহেতু নির্বাচন সামনে চলে এসেছিল সেজন্য কিন্তু যারা প্রদেশ সভাপতি ছিলেন তাদেরকেই কাজ করে যেতে হয়েছে। এবারে নির্বাচন যখন শেষ হয়েছে তারপরে নতুন করে স্থায়ী সভাপতি নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কাদেরকে পুনর্নিয়োগ করা হবে অথবা নতুন সভাপতি নিয়ে আসা হবে, সেই ক্ষেত্রে এখন সভাপতি যেটা চাইবেন সেটাই সাধারণত হতে পারে। সেখানে অধীর চৌধুরীর ক্ষেত্রে হয় পুনর্নিয়োগ নয় নতুন সভাপতি আনা হবে। যে কংগ্রেসের যে কমিটির বৈঠক চলছে সেখানে কিন্তু বারবার করে শোনা যাচ্ছে তারা অধীর রঞ্জন চৌধুরীকে চাইছেন। এইটা হচ্ছে কি নিয়ম। এবারে জল্পনাটা কেন হচ্ছে? আজকে যেহেতু তিনি বলছেন অস্থায়ী সভাপতি, কারণ নিয়ম অনুযায়ী যখন নতুন সভাপতি এসছে বাকিরা সকলেই অস্থায়ী সভাপতি। এবারে যে জল্পনা হওয়ার কারণ সেটা হচ্ছে কি, এক, পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে ফলাফল সেটা খুবই খারাপ হয়েছে, অর্থাৎ সেই জায়গা থেকে কি নতুন কোনো সভাপতি নিয়ে আসতে চাইবেন খাড়গে, নাকি অধীর চৌধুরীর ওপরেই তিনি ভরসা রাখবেন? দ্বিতীয় বিষয়, নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিয়ে যে বিতর্ক মাঝে মধ্যেই হয়েছে, যে সুর হাইকমান্ড থেকে বেঁধে দেওয়া হয়েছিল সেই সুরে কিন্তু অনেক সময় তাল মেলাতে পারেননি অধীর চৌধুরী। তার বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই জায়গায় কিন্তু খাড়গের বক্তব্যও কিন্তু এসছে সেখান থেকে। অর্থাৎ এই যে প্রতিক্রিয়াটা হয়েছে সেই জায়গায় দুজনের সমীকরণের ক্ষেত্রে যে ভারসাম্যের অভাব, সেটাই কিন্তু জল্পনাটা বাড়ছে। আর এই আজকের জল্পনায় আরো এই যে জল্পনা চলছিল তাতে আরো ভৃতাহুতি দিলেন বলা যায় অধীর চৌধুরী। কি বললেন দেখুন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। আর নেপাল মাহাতো পুরুলিয়ার কংগ্রেস সভাপতি তিনি কি বললেন দেখুন। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন।